हो गया अज़ान Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Asyhadu an la ilaha illallah. Asyhadu an la ilaha illallah. Asyhadu anna Muhammadar Rasulullah. Asyhadu anna Muhammadar Rasulullah. Hayya 'alas shalah. Hayya 'alas salah. Hayya 'alal falah. Hayya 'alal falah. Allahu Akbar, Allahu Akbar. La ilaha illallah. अस्सलामुअलैकुम रहमतुल्लाह। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر তারা যাদেরকে ভূপৃষ্ঠে যদি আমি শক্তি জুগিয়ে থাকি তাহলে তারা নামাজ কায়েম করে, যাকাত দেয়, নেক কাজের নির্দেশ দেয়, মন্দ কাজ থেকে বিরত রাখে, আর সবকিছুর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা আল্লাহ তাআলারই হাতে, আল্লাহরই নিয়ন্ত্রণে। সকল প্রশংসা মহান আল্লাহর। আজ আহমদিয়া মুসলিম জামাত জাপান প্রথম মসজিদ নির্মাণের সৌভাগ্য লাভ করেছে। আল্লাহ তাআলা এই মসজিদের নির্মাণ সকল অর্থে আশীষ মণ্ডিত করুন, কল্যাণ মণ্ডিত করুন, আর আপনারা সেই লক্ষ্য অর্জনে সফল হন যা মসজিদ নির্মাণের পিছনে থেকে থাকে। মসজিদ ও আহমদী এবং অন্যান্য মুসলমানরাও নির্মাণ করে থাকে, আর লক্ষ লক্ষ কোটি কোটি ডলার খরচ করে খুবই সুন্দর মসজিদ নির্মাণ করে থাকে। যদিও এখানে অর্থাৎ জাপানে আহমদিয়া মুসলিম জামাতের এটি প্রথম মসজিদ, কিন্তু এটি এই দেশের প্রথম মসজিদ নয়। বলা হয় যে এখানে অন্যান্য মুসলমানদের 100 বা শতাধিক মসজিদ রয়েছে, তাই নিছক মসজিদ নির্মাণ করা এমন কোনো বড় বিষয় নয় যে কারণে আমরা বলতে পারি যে জাপানে আমাদের আসার উদ্দেশ্য সাধিত হয়েছে। অনেকে এই কথাও বড় গর্বের সাথে বলে থাকে যে আমরা যে মসজিদ নির্মাণ করেছি তা সংকুলানের দিক থেকে জাপানের সবচেয়ে বড় মসজিদ, কিন্তু এটিও এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় যে আমরা এই কথা ভেবে বসবো যে আমরা আমাদের পরম লক্ষ্য বা মোক্ষ আমাদের অর্জন হয়ে গেছে। আমাদের লক্ষ্য তখন অর্জন হবে যদি আমরা হযরত মসিহ মাউদের হাতে বয়াতের যে উদ্দেশ্য এবং লক্ষ্য আছে তা অর্জনের চেষ্টা করি, আর সেই লক্ষ্য হলো খোদার সাথে আমাদের সুসম্পর্ক বন্ধন রচনা, আর তার ইবাদতের যে দায়িত্ব তা সঠিকভাবে পালন করা, আর তার সৃষ্টির যে অধিকার আছে তা সঠিকভাবে প্রদান করা, আর আমাদের নিজেদের ব্যবহারিক অবস্থার উপর বিশ্লেষণাত্মক দৃষ্টি রেখে তার উন্নত মানে পৌঁছা। ইসলামের সুন্দর শিক্ষা এবং অনিন্দ সুন্দর বাণী এই জাতির প্রতিটি ব্যক্তি পর্যন্ত পৌঁছানো। জাপান যখন ধর্মীয় স্বাধীনতা লাভ করলো আর জাপানিদের ধর্মের প্রতি আকর্ষণ সৃষ্টি হলো, তখন ইসলামের প্রতিও তাদের মনোযোগ নিবদ্ধ হয়। এই কথাটি যখন হযরত মসিহ মাউদের দৃষ্টিগোচর করা হয়, তিনি জাপানিদের কাছে প্রকৃত ইসলাম পৌঁছানোর প্রবল বাসনা ব্যক্ত করেন। তিনি স্পষ্ট করেন যে যদি জাপানিদের মাঝে ইসলামের প্রতি আকর্ষণ জন্মে, আকর্ষণ সৃষ্টি হয়, আজ থেকে 100 বছর পূর্বের কথা এটি, তিনি বলেন তাহলে প্রকৃত ইসলামের বাণী তাদের পৌঁছাতে হবে, নতুবা
এক মৃত ধর্মের প্রতি আসার জাপানিদের প্রয়োজন কি? তিনি বলেন, যাদের মাঝে, অর্থাৎ অন্যান্য মুসলমানদের কথা বলছেন, যাদের মাঝে স্বয়ং ইসলামের স্পিরিট বা প্রাণ নেই, তারা অন্যদের কিভাবে হিত সাধন করতে পারে? তিনি বলেন, অন্যান্য মুসলমানরা ওয়াহির দরজা বন্ধ করে নিজেদের ধর্মকে মৃতবোধ করে তুলেছে। তিনি গভীর মর্মযাতনার সাথে বলেন, ওয়াহির দরজা বন্ধ হয়ে গেছে বলে আহমদী মুসলমানরা শুধু নিজেদের উপরেই জুলম করে না, বরং নিজেদের বিশ্বাস এবং অপকর্মের মাধ্যমে অন্যদের ইসলামে প্রবেশের পথ রুদ্ধ করে। তাদের কাছে এমন কি অস্ত্র আছে যার মাধ্যমে তারা ভিন ধর্মকে নিশ্চিহ্ন করতে চায়? তিনি তার মান্যকারীদেরকে সম্বোধন করে বলেন, এই জামাতের কতক ব্যক্তিকে এই কাজের জন্য প্রস্তুত করা উচিত, যারা হবে যোগ্য এবং যারা হবে সৎসাহসী। এরপর তিনি জাপানিদের মাঝে তাবলীগের উদ্দেশ্যে গ্রন্থ প্রণয়নের বাসনা ব্যক্ত করেন। সুতরাং তিনি আলাইহিসসালাতু ওয়াসসালাম যেভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে, তার আনুগত্যে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী পৃথিবীতে প্রচারের উদ্দেশ্যে এসেছিলেন। জাপানও এর বাইরে নয়, দ্বীপপুঞ্জ এর বাইরে নয়, আর পৃথিবীর অন্যান্য অঞ্চলও এর বাইরে নয়। এটি খোদার পরম কৃপা এবং অনুগ্রহ যে আপনারা এদেশে আসার সুযোগ পেয়েছেন। এটি খোদার অনুগ্রহ এবং কৃপা যে আপনাদের মাঝে এমন মানুষও আছে, এখানে আসার পর আল্লাহ তাআলা যাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি দিয়েছেন, প্রায় সকলেই এমন আপনারা এখানে এসে যাদের অবস্থা তুলনামূলকভাবে পাকিস্তানের চেয়ে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নত হয়েছে। আপনাদের অনেকেই এমন আছে যাদের পিতা পিতামহ বা পূর্বপুরুষ আহমদিয়ত গ্রহণ করেছেন। নিশ্চয়ই তাদের মাঝে এমনও থেকে থাকবেন, এমনও হয়তো ছিলেন যাদের হৃদয়ে মুসলিমদের কথা শুনে হয়তো এই বাসনা জাগ্রত হয়ে থাকবে যে হায়, আমরা যদি সুযোগ পাই তাহলে আমরা জাপানে এবং পৃথিবীর অন্যান্য অঞ্চলে বিস্তৃত হয়ে ইসলামের চিত্তাকর্ষক বাণী প্রচার করব। কিন্তু তাদের এই বাসনা অপূর্ণই রয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা আপনাদেরকে সুযোগ দিয়েছেন। আপনারা জাপানে এসেছেন, পৃথিবীর অন্য অঞ্চলেও বিস্তার লাভ করেছেন। এই বাণীকে সফলভাবে পৌঁছানোর সুযোগ পেয়েছেন। আপনারা কি জাপানে শুধু অর্থনৈতিক সচ্ছলতা অর্জনের জন্য এসেছেন? হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এ বিষয়ে মর্মবেদনা প্রকাশ করছেন যে ও আহমদীরা বা অন্যরা কি বা ইসলাম প্রচার করতে পারবে জাপানে, কেননা তারা তো খোদার বাণী এবং ওয়াহির দ্বার রুদ্ধ করে ইসলামকে মৃত ধর্মে পরিণত করেছে। জাপানিদের বা পৃথিবীর যে কোনো দেশের মানুষের এক মৃত ধর্মের প্রয়োজন কি? তিনি বলেন, তোমরাই তারা যারা ইসলাম যে এক জীবন্ত ধর্ম সেই প্রমাণ দিতে পারে আর এর সৌন্দর্য পৃথিবীর সামনে তুলে ধরতে পারে। যেখানে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের পথ বন্ধ করে দিয়েছে, রুদ্ধ করে দিয়েছে, সেখানে মুসলমান এবং
অন্য অন্য ধর্মের মান্যকারীদের মাঝে কি বা পার্থক্য থাকলো? যদি ইসলামের শ্রেষ্ঠত্ব পৃথিবীতে প্রমাণ করতে হয়, তাহলে আল্লাহর সাথে জীবন্ত সম্পর্ক স্থাপনের মাধ্যমে সেটি সম্ভব। পৃথিবীকে বলে একথা বলে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা যেতে পারে যে ইসলামের খোদা আজও যাকে ভালোবাসেন তার সাথে বাক্যালাপ করেন। সুতরাং এই শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য এখানে আসার পর আপনাদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য বা প্রাচুর্য যথেষ্ট নয়, অবশ্যই নয়, বরং সবার আল্লাহর সাথে এক সম্পর্ক বন্ধন রচনা করার প্রয়োজন রয়েছে। ইসলামের প্রসার এবং প্রচারের বা বিস্তার লাভের জন্য কোনো তরবারির প্রয়োজন নেই। ইসলামের বিস্তার লাভের জন্য সেই সকল লোকদের প্রয়োজন যাদের থাকবে আল্লাহর সত্তায় উৎকর্ষ এবং দৃঢ় ঈমান এবং বিশ্বাস। ইসলামের প্রসারের জন্য সে সকল লোকদের প্রয়োজন যাদের ইবাদতের মান হবে উন্নত। ইসলামের প্রসারের জন্য সে সকল লোকদের প্রয়োজন যারা হত্যা এবং রাহাজানির পরিবর্তে নিজেদের কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করে ব্যবহারিক অবস্থার সংশোধন করবে। ট্র্যাজেডি হল মুসলমানদের জন্য মর্মান্তিক বিষয় হল একদিকে খোদার জীবন্ত ওয়াহি এবং আল্লাহর সাথে সম্পর্কের কথাকে অস্বীকার করে বসেছে, অপরদিকে তরবারির মাধ্যমে ইসলামের প্রচারের চেষ্টা করে, কট্টরপন্থা অনুসরণের মাধ্যমে ইসলামের তবলিগের চেষ্টা করে, ক্রমশ সহিংস হয়ে উঠছে, নিরীহদের হত্যা করে ইসলামের খেদমতের দাবি করে। সম্প্রতি প্যারিসে যে ঘটনা ঘটেছে খুবই হৃদয় বিদারক কাজ ছিল। এরা এমন অপকর্ম করে খোদার কৃপাকে নয় বরং তার অসন্তুষ্টিকে আমন্ত্রণ জানাচ্ছে। এই দৃষ্টিকোণ থেকেও আজ আহমদীদের উপর অনেক বড় দায়িত্ব ন্যস্ত হয়। যেখানে নিজেদের ইবাদতের মানকে উন্নত করবেন, সেখানে ইসলামের আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন শিক্ষার মাধ্যমে অন্যদের ইসলামের তাবলীগ করুন। সুতরাং এই যে মসজিদ নির্মাণ করেছেন, এর কল্যাণে যে দায়িত্ব আপনাদের কাঁধে ন্যস্ত হয়, সেই দায়িত্ব পালন করুন। মসজিদের প্রাপ্য দিন এবং এই উদ্দেশ্যে 5 বেলা এটিকে আবাদ করুন। এর প্রাপ্য দেওয়ার মানসে নিজেদের ইবাদতের মানকে উন্নত করুন। মসজিদের প্রাপ্য প্রদানের লক্ষ্যে নিজেদের ব্যবহারিক অবস্থাকে খতিয়ে দেখুন। মসজিদের প্রাপ্য দেওয়ার লক্ষ্যে তাবলীগের ক্ষেত্রকে বিস্তৃত করুন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেছেন, যেখানে ইসলামকে পরিচিত করতে হয় সেখানে মসজিদ নির্মাণ করো। তাবলীগের পথ এবং পরিচয়ের পথ উত্তরোত্তর প্রশস্ত হবে এবং এ দ্বার সুগম হবে। সুতরাং এই মসজিদ আপনাদের উপর দায়িত্ব ন্যস্ত করছে। যেখানে ইবাদতের মানকে আপনাদের উন্নত করতে হবে, সেখানে তাবলীগ করার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। উদ্বোধনের পূর্বেই মিডিয়া বা প্রচার মাধ্যম মসজিদের ব্যাপক কভারেজ দিয়েছে, এক শান্তি প্রিয় ইসলামের এই প্রেক্ষাপটে পরিচিতি দেশবাসীর সামনে তুলে ধরেছে। সুতরাং এই পরিচিতিকে লুফে নেয়া এখানে বসবাসকারী প্রতিটি আহমদীর এখন দায়িত্ব। জাপানিদের জন্য মসজিদ নতুন কোনো বিষয় নয়। আমি যেভাবে পূর্বে বলা হয়, এখানে 100 এর মতো মসজিদ আছে। সুতরাং আমাদের মসজিদের উদ্বোধনের বিষয়টি কেন গুরুত্ব রাখে? এই জন্য যে সাধারণ মুসলমানদের চেয়ে ভিন্ন ইসলামের এক চিত্র আমরা তুলে ধরি। সে প্রকৃত চিত্র
যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শন করেছেন, তুলে ধরেছেন, আর যা প্রদর্শনের জন্য এই যুগে আল্লাহ তাআলা তার নিবেদিত প্রাণ নিষ্ঠাবান দাসকে পাঠিয়েছেন। সুতরাং এই চিত্র দেখানোর জন্য আপনাদেরকেও নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে, আর এই দায়িত্ব ততক্ষণ পালিত হতে পারে না যতক্ষণ আপনারা কেবল বিশ্বাসের দৃঢ়তার গণ্ডিতেই নয়, বরং ব্যবহারিক দৃষ্টান্তের উন্নত মানও অর্জন না করবেন, পারস্পরিক প্রেম, প্রীতি এবং ভ্রাতৃত্ববোধের ক্ষেত্রে উন্নতি না করবেন। আমাদের মনিব এবং নেতার যেখানে দৃষ্টি রয়েছে, যেখানে তার নিষ্ঠাবান দাসের দৃষ্টি রয়েছে, তিনি কি করেছেন, কি দেখিয়েছেন। নিজেদের পরিবেশে এই প্রেম, প্রীতি, ভালোবাসার তারা বহিঃপ্রকাশ করেছেন, যার শিক্ষা তারা দিয়েছেন। আমাদের দৃষ্টি সেদিকে নিবদ্ধ করতে হবে। এর উল্লেখ আমরা কোরআন শরীফেও দেখি। কেবল কথা বলা যথেষ্ট নয় যে আলহামদুলিল্লাহ আমরা যোগ ইমামকে গ্রহণ করেছি, সকল প্রশংসা মহান আল্লাহর যে আমরা আহমদী। আমি যে আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, তাতে যেসব কথার প্রতি আল্লাহ তাআলা মনোযোগ আকর্ষণ করেছেন, এই যুগে এর প্রধান সম্বোধিত হলো আহমদী মুসলমান। কেননা আমরাই যোগ ইমামকে মেনেছি, আমরাই তারা যাদের মাঝে ধর্মের দৃঢ়তার লক্ষ্যে খেলাফত ব্যবস্থা প্রবর্তিত রয়েছে। এক আহমদী মুসলমানের জন্য যোগ ইমামকে মান্যকারের জন্য খেলাফতের সাথে সম্পৃক্ত থাকার দাবিকারকের জন্য আল্লাহ তাআলা কিছু নীতিগত কথা এতে উল্লেখ করেছেন। প্রধানত নামাজ কায়েমের প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখো, এটি তোমাদের সৃষ্টির এবং জন্মের মৌলিক উদ্দেশ্য। যদি নামাজ কায়েম না হয়, যদি নামাজ আদায় করা না হয়, ইবাদতের প্রতি মনোযোগ না থাকে, তাহলে এই দাবি ভিত্তিহীন যে আমরা প্রকৃত মুসলমান, এই দাবি ভ্রান্ত যে আমরা পৃথিবীতে বিপ্লব সৃষ্টি করব। এই দাবি করা ভুল হবে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠাবান এবং প্রকৃত দাসকে গ্রহণ করেছি, কেননা তিনি তার আগমনের উদ্দেশ্যই এটি আখ্যা দিয়েছেন যে তার আগমনের উদ্দেশ্য হল বান্দার খোদার সাথে সম্পর্ক বন্ধন রচনা, আর দ্বিতীয় বিষয় হল পরস্পরের অধিকার প্রদান। এই আয়াতেও আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর সত্যিকার বান্দাদের বিশেষত্ব হল তারা খোদাকে ভয় করে, তার ইবাদতের দায়িত্ব সুচারুরূপে পালন করে, নিজেদের সম্পদ হতে আল্লাহর সন্তুষ্টির জন্য মানবতার কল্যাণ এবং মঙ্গলের উদ্দেশ্যে তারা ব্যয় করে, আর শুধু নিজেদের ব্যক্তিগত জীবনেই তারা বিপ্লব আনয়ন করে না, অর্থাৎ তাকওয়ার নীতি অনুসারে জীবন যাপন শুধু নিজেরাই করে না, বরং উত্তম আদর্শের মাধ্যমে অন্যদেরকেও সাথে যোগ করে, তাদেরকেও বলে যে তাদের সামনে স্পষ্ট করে জীবনের আসল উদ্দেশ্য কি, তাদেরকেও এটি অবহিত করে যে শয়তান থেকে কিভাবে নিরাপদ থাকতে হয়। সুতরাং এই যুগে যদি আমরা আল্লাহর পক্ষ থেকে আগত প্রেরিত মহাপুরুষকে মেনে থাকি, তাহলে এই কথাগুলোর উপর আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে যে আমাদের উপর খোদার অনেক বড় অনুগ্রহ হয়েছে, যেখানে অন্যান্য মুসলমানরা বিশৃঙ্খল, বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন, এমন কোনো আওয়াজ নেই তাদেরকে এক হাতে একত্রিত করার। কিন্তু আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদকে মানার সুবাদে এবং তারপর তার প্রবর্তিত খেলাফত ব্যবস্থার মাধ্যমে আমাদের সেই দৃঢ়তা দান করেছেন যে আমরা এক
ডাকে উঠি এবং বসি। দৃঢ়তা কেবল ক্ষমতা বা সরকার লাভের মাধ্যমে অর্জন হয় না, বরং প্রভাব প্রতাপের মাধ্যমেও হয়ে থাকে, আর হৃদয়ের প্রশান্তি লাভের মাধ্যমেও দৃঢ়তা লাভ হয়। ইনশাআল্লাহ সে সময়ও আসবে যখন বিভিন্ন সরকার মসিহ মউদের দাসত্ব বরণ করে প্রকৃত ইসলাম বুঝবে, কিন্তু এখনো পৃথিবী আমাদের দিকে তাকিয়ে আছে, আমাদের পথপানে চেয়ে আছে, বলছে যে ইসলামের প্রকৃত শিক্ষা আমাদেরকে অবহিত করো। তো এটিও এক ধরনের দৃঢ়তা এবং এক ধরনের প্রতাপ যা আল্লাহ তাআলা, যার মধ্যে পৃথিবীকে আল্লাহ প্রতাপান্বিত করছেন। কিন্তু এটি থেকেও তারাই লাভবান হবে যারা আল্লাহর কথার প্রতি কর্ণপাত করবে। আল্লাহ তাআলা বলেন যে এই কৃপারাজির উত্তরাধিকারী হওয়ার জন্য পণ্যের উপর প্রতিষ্ঠিত হও, পণ্যের প্রসার করো এবং পাপ মুক্ত থাকো, আর অন্যদেরকে পাপ থেকে রক্ষা করো। যতদিন এর উপর প্রতিষ্ঠিত থাকবে, এই মৌলিক নীতিকে যতদিন আঁকড়ে ধরে রাখবে, উন্নতি হতে থাকবে তোমাদের। তাই সকল আহমদীকে সবসময় এই নীতি স্মরণ রাখা উচিত যে নিজেদের কর্মে, আমলের বা কর্মের উন্নতির প্রতি যেন ক্রমাগতভাবে মনোযোগ নিবদ্ধ রাখে। কেবল তবেই পৃথিবীর মানুষকে নিজেদের প্রতি আকৃষ্ট করতে পারবে। আর এটি তখন চূড়ান্ত বিশ্লেষণে সেই দৃঢ়তার কারণ হবে যখন বিভিন্ন সরকার এই প্রকৃত শিক্ষার অধীনস্থ হয়ে রাসূলুল্লাহর দাসত্ব বরণ করবে। তাই অনেক বড় লক্ষ্য অর্জনের আল্লাহ তাআলা প্রকৃত মুসলমানকে শুভ সংবাদ দিচ্ছেন, কিন্তু সেসব মুসলমানদের শুভ সংবাদ দিচ্ছেন যারা জালেম নয়, যারা অত্যাচারী নয়, যা বরং যারা ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত, তাদেরকে দিচ্ছেন যারা খোদাকে ভুলে না, বরং সত্যিকার অর্থে তার ইবাদতের দায়িত্ব পালন করে, যারা অন্যদের অধিকার আত্মসাৎ করে না, বরং অধিকার প্রদান করে, যারা স্বার্থপর নয় বরং নিঃস্বার্থ, যারা আহমদিয়া খেলাফতের প্রতি বিশ্বস্ততার সম্পর্ক রাখে, শুধু ইজতেমায় আহদনামার পুনরাবৃত্তিকারী নয়, বরং পূর্ণের প্রচার এবং প্রসার আর পাপ থেকে বিরত রাখার জন্য প্রথমে আত্মবিশ্লেষণকারী তারা হয়ে থাকে। তারা জামাতের ব্যবস্থাপনার নিরাপত্তার জন্য নিজেদের আমি এবং আমিত্বকে পদদলিত করে। এই বিষয়গুলোই খোদার নৈকট্য প্রাপ্ত হওয়ার মর্যাদা দেবে। এই বিষয়গুলোই খোদার সৃষ্টির অধিকার প্রদানের বিষয়টি নিশ্চিত করবে। এই বিষয়গুলোই সেই প্রকৃত আহমদীতে মানুষকে পরিণত করবে যা হযরত মসিহ ইসলাম তার মান্যকারীদের কাছে আশা করেন। আপনাদের মাঝে কত কেমনও আছে যারা বলে যে আমরা খেলাফতের জন্য সবকিছু জলাঞ্জলি দিতে প্রস্তুত, কিন্তু যখন পারস্পরিক মনোমালিন্য এবং বিবাদ বিসম্বাদ পরিত্যাগ করে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলা হয়, তখন শত শত বাহানা এবং অজুহাত দাঁড় করায়। সুতরাং প্রকৃত মুমিন যদি হতে হয় তাহলে ফাসাদ এবং অশান্তির পথে না থেকে ত্যাগ স্বীকার করে শান্তির প্রতিষ্ঠাকারী হন। যেখানে এই মসজিদের প্রতি আরোপিত হচ্ছেন, সম্পৃক্ত হচ্ছেন, সেখানে স্মরণ রাখবেন যে ইট সিমেন্ট পাথরের মসজিদের প্রতি আরোপিত হচ্ছেন না, বরং সেই ব্যক্তির প্রতি আরোপিত হচ্ছেন যাকে আল্লাহ তাআলা এই যুগে পাঠিয়েছেন বান্দাকে খোদার সাথে মিলিত করার জন্য। সমস্ত ব্যক্তিগত মনোমালিন্য, বাসনা এবং আমিত্বকে পিষ্ট করে সেই ব্যবস্থাপনায় যুক্ত করার জন্য এসেছেন, যা আর্থিক যা কোরবানি চায়, শুধু সম্পদের কোরবানি নয় বরং নিজের আমিত্বের কোরবানি চায়। শুধু অন্যদেরকে নেক কাজের নির্দেশ দেয়া নয়, বরং প্রথমে নিজের নফসকে, প্রবৃত্তিকে সেদিকে ডাকে যে তুমি যা বলছো
তা নিজেও করো কিনা। নাহি আনিল মুনকার অর্থাৎ মন্দ কাজ থেকে বিরত রাখার ক্ষেত্রে, অন্যকে বিরত রাখার ক্ষেত্রে নিজের নফস বা প্রবৃত্তিকে জিজ্ঞেস করে। আপনাদের অধিকাংশ পাকিস্তান থেকে এসেছে, যেখানে ইবাদতের ক্ষেত্রে আপনাদেরকে কঠোরতা, বিধিনিষেধ এবং কষ্টের সম্মুখীন হতে হয়েছে বা হতে হয়, যেখানে মসজিদ বললে শাস্তি পেতে হয়, যেখানে আপনাদেরকে সালাম করলে বা সালাম দিলে 3 বছরের জন্য কারাগারে যেতে হয়। আপনাদের কতক এমনও হবে যারা নিজেদের কষ্টের কারণে এখানে অ্যাসাইলাম করেছেন, কিছু এমনও আছেন যারা ব্যবসায়ী। সুতরাং এই কথা নিয়ে ভাবুন, চিন্তা করুন, প্রণিধান করুন যে খোদা তাআলা কত অশেষ কৃপারাজিতে আপনাদের ধন্য করেছেন। ইবাদতের কারণে এখানে কোনো কঠোরতার সম্মুখীন হতে হয় না, মসজিদকে মসজিদ বললে কোনো শাস্তি পেতে হয় না। আপনাদের সালাম বা শান্তির বার্তাকে এখানে কারাগারে না পাঠিয়ে পছন্দ করা হয়। সুতরাং এই বিষয়গুলো কি কথার দাবি রাখে না বা দাবি করে না যে আপনারা নিজেদের মাঝে বৈপ্লবিক পরিবর্তন আনবেন, সৃষ্টির যে উদ্দেশ্য সেটিকে বুঝবেন, প্রবৃত্তির কামনা বাসনা চরিতার্থ করার পরিবর্তে খোদার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করবেন, পারস্পরিক প্রেম, প্রীতি এবং ভালোবাসার পরিবেশে জীবনযাপন করবেন, আর এই প্রেম, এই ভালোবাসাকে এই সমাজেও বিস্তৃত করবেন। নিজেদের মাঝে সেই বিশেষত্ব বা বৈশিষ্ট্য সৃষ্টি করুন যা আল্লাহ তাআলা আমাদের কাছে চান। শুধু মসজিদ নির্মিত হলেই সেই সব বৈশিষ্ট্য বা বিশেষত্ব আপনা আপনি সৃষ্টি হবে না, বরং এর জন্য চেষ্টা করতে হবে। আর এ সকল বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে এক জায়গায় এইভাবে উল্লেখ করেন যে তায়েবুন আল আবেদুন আল হামিদুন আস সাইহুন আর রাকিউন আস সাজিদুন আল আমিরুন বিল মারুফ ওয়া নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুন লি হুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। অর্থাৎ তওবাকারী, ইবাদতকারী, প্রশংসাকারী, খোদার পথে সফরকারী বা খোদার পথে ভ্রমণকারী, আল্লাহ সন্তুষ্টির জন্য যারা রুকু করে, সেজদাকারী, নেক কাজের আদেশদাতা, মন্দ কাজ থেকে বারণকারী এবং আল্লাহর নির্ধারিত সীমার হেফাজতকারীরা সকলে সত্যিকার মুমিন। সুতরাং প্রকৃত মুমিনদেরকে তুমি শুভ সংবাদ দাও। আল্লাহ তাআলা বলছেন যে সত্যিকার মুমিনে পরিণত হওয়ার প্রথম শর্ত হলো তওবা করা, অর্থাৎ নিজের পাপ স্বীকার করা আর এরপর 100% পাপ বর্জনের চেষ্টা করা। পাপ বলতে শুধু কবিরা গুনাহ বা বড় বড় পাপকে বোঝায় না, বরং ছোট ছোট ভুল ভ্রান্তি যা ব্যবস্থাপনার ত্রুটিতে পর্যবসিত হয় তাও পাপে রূপ নেয়। আর এই অঙ্গীকারের উপর প্রতিষ্ঠিত হওয়ার পর খোদার ইবাদতের প্রকৃত চেতনার সাথে ইবাদত করা এক মুমিনের জন্য আবশ্যক। আল্লাহর ইচ্ছার অধীনে জীবন যাপন করা এক মুমিনের জন্য আবশ্যক। আল্লাহ তাআলার ইচ্ছা কি, আল্লাহর সন্তুষ্টি কি, এর কথা আমি পূর্বেই বলেছি। আল্লাহর ইচ্ছা হলো খোদার ইবাদত করা, যেভাবে আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সম্পূর্ণভাবে বা কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছে। সুতরাং সম্পদশালী বা ব্যবসায়ীদের জন্য ইবাদতের গণ্ডির বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, আর সাধারণ মানুষের জন্য সেই
সুযোগ নেই, বা দরিদ্রদের জন্য ইবাদতে আলস্য প্রদর্শনের কোনো সুযোগ নেই। মসজিদ নির্মাণের ক্ষেত্রে অনেকেই অনেক বড় বড় কোরবানি করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। নিজেদেরকে কষ্টের মুখে ঠেলে দিয়ে অনেক স্বল্প আয়ের মানুষ আর্থিক কোরবানি করেছে, আর্থিক ত্যাগ স্বীকার করেছে। শিশুরাও অনেক মহান দৃষ্টান্ত স্থাপন করেছে কোরবানির। কিন্তু এই সব কিছু মসজিদ নির্মাণের ক্ষেত্রে অঢেল অশেষ কোরবানি করলেও আপনাদের কাউকে ইবাদতের দায়িত্ব থেকে মুক্ত করে না বা ইবাদতে আলস্য প্রদর্শনের অনুমতি দেয় না। এই ত্যাগ, এই কোরবানিও তখনই গৃহীত হবে যদি মসজিদ আপনারা প্রকৃত অর্থে আবাদ করেন। আল্লাহর ইবাদতের যদি সত্যিকার অর্থে দায়িত্ব পালন করেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর প্রশংসা করো, আল্লাহর প্রশংসাকারী হও, খোদার সত্যিকার প্রশংসা হয়ে থাকে তার ইবাদতের মাধ্যমে। আল্লাহর প্রশংসা করুন যে তিনি মসজিদ নির্মাণের জন্য কোরবানির প্রেরণা জুগিয়েছেন। আল্লাহর প্রশংসা করুন যে তিনি মসজিদ দিয়ে তাবলীগের পথ প্রশস্ত করেছেন। খোদার প্রশংসা এভাবে করুন যে তিনি ইসলামের দৃষ্টিনন্দন শিক্ষা প্রচারের নতুন পথ সুগম করেছেন। আল্লাহর প্রশংসা করুন এই অর্থে যে তিনি আপনাদেরকে অর্থনৈতিক সচ্ছলতা দিয়েছেন। এই অর্থনৈতিক উন্নতি কোন কারো বুদ্ধি বা কারো চালাকি বা জ্ঞানের বলে নয়, বরং খোদার কৃপা গুণে এমনটি হয়েছে। তাই খোদার কৃপা রাজিকে স্মরণ করুন। আল্লাহর প্রতিকূল পরিস্থিতি যদি দেখা দেয় সেক্ষেত্রেও খোদার প্রতি কৃতজ্ঞ হওয়া, এটিও খোদার প্রশংসার আর একটা উপায়। কখনো অকৃতজ্ঞ হবেন না। আল্লাহ তাআলা যুগ ইমামকে মানার তৌফিক দিয়েছেন, এই কারণেও খোদার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করুন, কেননা ধ্বংস হওয়া থেকে তিনি রক্ষা করেছেন। আল্লাহ তাআলা আবার বলেন, মোমেন তাদের ভ্রমণকে খোদার সন্তুষ্টির জন্য কাজে লাগায়, সন্তুষ্টি অর্জনের কাজে লাগায়। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আপনাদের এদেশে আসা তাবলীগের ক্ষেত্রে উন্নতি এর মাধ্যমে খোদার সন্তুষ্টি অর্জনের মাধ্যম হওয়া উচিত। আবার বলেছেন যে মোমেন রুকুকারী হয়ে থাকে, রুকু করে। একটি হলো নামাজে রুকু করা, আর এর আরেকটি অর্থ হলো নিজেদের সময়, জীবন, সম্পদ ধর্মের খাতিরে, ধর্মের জন্য উৎসর্গ করা। তাই নিজেদের অঙ্গীকারের প্রতি শ্রদ্ধাশীল হন। শুধু সম্পদ, প্রাণ এবং সময়ে উৎসর্গ করার যে অঙ্গীকার, তা শুধু প্রথাগতভাবে আওড়াবেন না, বরং এর ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল চিত্র হন। এরপর আল্লাহ তাআলা বলছেন, মোমেনের জন্য সাজেদ বা সেজদাকারী হওয়া আবশ্যক, অর্থাৎ খোদার নৈকট্য অর্জনের সর্বাত্মক চেষ্টা করুন। দোয়ার প্রতি মনোযোগ নিবদ্ধ করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেজদার অবস্থায় মোমেন খোদার সবচেয়ে নিকটে অবস্থান করে। তো এই মহান নৈকট্যের সেজদা সন্ধান করুন। শুধু কপাল মাটিতে স্পর্শ করাই সেজদা নয়, বরং খোদার সন্তুষ্টি অর্জনের জন্য পরম বিনয়ের সাথে আল্লাহর কাছে বা আল্লাহর সামনে বিনত হয়ে তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করুন। খোদার সামনে, খোদার চরণে নিজের সবকিছু উজাড় করে, নিজের আমিত্বকে অবজ্ঞা করে, নিজের সম্মানের কথা ভুলে গিয়ে তার নির্দেশ অনুসারে জীবন যাপন করে ব্যবস্থাপনার আনুগত্যের প্রতি মনোযোগ নিবদ্ধ করা আবশ্যক।
ব্যবস্থাপনার এতাত বা আনুগত্য করতে হবে এই জন্য যে খোদা তাআলা এই নির্দেশ দিয়েছেন। এটিও খোদার নৈকট্যের কারণ হয়ে থাকে। তাই সিজদা হয়ে থাকে খোদার নৈকট্য অর্জনের জন্য। আর এটি তখন করা সম্ভব যখন মানুষের মাঝে বিনয় বোধ থাকে। এটি সন্ধান করা উচিত। তো এই বিনয়াবনত সেজদার যদি সুযোগ বা সৌভাগ্য লাভ হয়, আল্লাহর নৈকট্য লাভের পরম প্রচেষ্টার প্রতি যদি মনোযোগ থাকে, তাহলে নিজের সকল শক্তি সামর্থ্য নিয়োজিত করে অন্যদেরকে নেক কাজের ব্যাপারে অনুপ্রাণিত করে আল্লাহ তাআলার নিকটতর করুন। এরপর তাবলীগের প্রতি মনোযোগী হন। অন্যদেরকেও যারা বস্তুবাদিতায় নিমজ্জিত হচ্ছে, খোদার সামনে বিনত হতে সহায়ক হন। অন্যদেরকে নিমজ্জিত হওয়া এবং আগুনে নিক্ষিপ্ত হওয়া থেকে, আগুনে পতিত হওয়া থেকে রক্ষা করুন। আজ এটি সব আহমদীর কাজ, দায়িত্ব। এটি আমাদের দায়িত্ব হলো পৃথিবীকে খোদার ক্রোধ হতে দূরে রাখা। আর এটিও স্মরণ রাখবেন, যা পূর্বে বলেছি যে আল্লাহ তাআলা এই আয়াতে বলেন যে সত্যিকার মুমিন খোদার নির্ধারিত সীমার হেফাজত করে। সে সকল কথার উপর দৃষ্টি রাখুন আর সেগুলোর হেফাজত করুন। অর্থাৎ পুরোপুরি সেগুলো সচেতনতার সাথে মেনে চলার চেষ্টা করুন, যা আল্লাহ তাআলা অনুসরণের নির্দেশ দিয়েছেন, যা কোরআনে বর্ণিত হয়েছে। সেই সকল কথার সুরক্ষাও আবশ্যক যা আল্লাহ এবং তার রাসূল বলেছেন। সেসব কথার প্রতি মনোযোগ দিন যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বর্ণনা করেছেন এবং জামাতের কাছে সেই বিষয়ে প্রত্যাশা ব্যক্ত করেছেন। সেসব কথার প্রতিও মনোযোগ দিন, শুনুন এবং কাজে রূপায়িত করার চেষ্টা করুন, যা খলিফায়ে ওয়াক্তের পক্ষ থেকে আপনাদেরকে বলা হয়। নিজেদের ঈমান এবং কর্মের বা আমলের সুরক্ষার ব্যাপারে সচেতন হন। এই যুগে আল্লাহ তাআলা খেলাফত রূপী নেয়ামতে আমাদেরকে ধন্য করেছেন, সম্মানিত করেছেন। সেটিকে মূল্যায়ন করুন, মূল্য দিন, কেননা আল্লাহ তাআলা ধর্মের দৃঢ়তার জন্য এটিকে আবশ্যকীয় বিষয়ে আখ্যায়িত করেছেন। আর এমন মুমিনদের শুভ সংবাদ দিয়েছেন যারা এসব কথা অনুসরণ করে। সুতরাং আত্মবিশ্লেষণ, আত্মজিজ্ঞাসা করুন, সেই সকল লোকদের অন্তর্ভুক্ত হন যাদের আল্লাহ তাআলা সত্য মুমিন হিসেবে শুভ সংবাদ দিয়েছেন। খোদার বিশেষ অনুগ্রহ যে তিনি আধুনিক যুগের আবিষ্কারাদিকেও আমাদের করতলগত করেছেন, আমাদের অধীনস্থ করেছেন। জামাত প্রত্যেক বছর লক্ষ লক্ষ ডলার এমটি এর পিছনে ব্যয় করে। এটি তাবলীগ এবং তরবিয়তের সর্বোত্তম মাধ্যম। আর সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো এটি খলিফায়ে ওয়াক্তের সাথে যোগাযোগের মাধ্যম। সম্প্রতি এক মা এখানে দুশ্চিন্তা ব্যক্ত করেছেন, বাচ্চাদের তরবিয়তের ব্যবস্থা নেই, ব্যবস্থা হওয়া উচিত। মোবাল্লেগ বা ব্যবস্থাপনাকে অভিযুক্ত করার পরিবর্তে সপ্তাহে 6 দিন এই চিন্তা করুন যে সপ্তাহে 6 দিন সন্তানরা হয়তো পিতামাতার কাছে থাকে বা স্কুলে থাকে। যখন তারা ঘরে অবস্থান করে, অন্তত পক্ষে খলিফায়ে ওয়াক্তের অনুষ্ঠানমালা শোনার প্রতি মনোযোগ আকর্ষণ করুন। এর ফলে এক সম্পর্ক এবং ভালোবাসা গড়ে উঠবে, তরবিয়ত হবে। জামাতের ঐক্য কাকে বলে তা তারা বুঝতে পারবে। সুতরাং পিতামাতা যদি ভবিষ্যৎ প্রজন্মকে তরবিয়ত করতে হয়, নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে খলিফায়ে ওয়াক্তের অনুষ্ঠানমালার সাথে নিজেরাও সম্পৃক্ত হন আর বাচ্চাদেরকে সম্পৃক্ত করুন। অনেক আহমদীও আমাকে লেখে যে আপনার খুতবা বা অমুক অনুষ্ঠান শুনে ধর্মের প্রকৃত মর্ম আমরা বুঝতে পেরেছি। তাই আহমদীদের ধর্ম শেখা বা সংশোধনের জন্য বা ঐক্য প্রতিষ্ঠার জন্য খলিফায়ে ওয়াক্তের অনুষ্ঠানমালার সাথে সম্পৃক্ত হওয়া
একান্ত আবশ্যক। সময়ের যদি পার্থক্য থেকে থাকে, দৃষ্টান্তস্বরূপ জাপানে যখন লাইভ খুতবা হয় জাপানের সময় ভিন্ন হয়ে থাকে, কিন্তু সব অনুষ্ঠান বারবার প্রচারিত হয়, শোনা সম্ভব যদি সদিচ্ছা থাকে। কিছু মানুষের মাঝে একটা ব্যাধি হলো পরস্পরের রোগ বা ত্রুটি বিচ্যুতির পিছনে পড়ে থাকে। এই কাজে সময় নষ্ট না করে গঠনমূলক কাজের পিছনে সময় দেন। অনুরূপভাবে যারা ওহদাদার বা পদাধিকারী, জামাতের প্রেসিডেন্ট হন বা অন্যান্য ওহদাদারই হন না কেন, ভালোবাসার এবং স্নেহের পরিবেশে মানুষ পরস্পরের তরবিয়ত করুন, প্রেম এবং ভালোবাসাকে বৃদ্ধি করুন। মনোমালিন্য বৃদ্ধির পরিবর্তে ভালোবাসা বৃদ্ধির চেষ্টা করুন। অন্যদেরকে আপনারা বার্তা দিচ্ছেন, বলছেন যে ভালোবাসা সবার জন্য, ঘৃণা কারোর জন্য নয়, কিন্তু আপনাদের হৃদয়ে যদি হিংসা বিদ্বেষ থাকে তাহলে কোনো লাভ নেই। যারাই এই অবস্থায় পড়ে আছে, খোদার সন্তুষ্টি অর্জনের খাতিরে এই অবস্থায় পরিবর্তন আনুন, নিজের মাঝে পরিবর্তন আনয়নের চেষ্টা করুন। আর সে সকল লোকদের অন্তর্ভুক্ত হন যাদের আল্লাহ তাআলা সত্যিকার মুমিন হওয়ার শুভ সংবাদ দিয়েছেন। অনেক সময় ঘরে জামাতের ব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলার বা ওহদাদারদের বিরুদ্ধে কথা বলাকে সামান্য বিষয় মনে করা হয়, কিন্তু অজান্তেই এর মাধ্যমে আপনারা ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করছেন। একটু চিন্তা করুন যে দাবি আমরা এটি করছি যে নেক কাজের আদেশ দেব আর মন্দ কাজ থেকে বিরত রাখবো, পুণ্যের প্রসার করব, পাপ থেকে বিরত রাখবো। তাই প্রথমে নিজের ঘরের লোকদের এবং সন্তান সন্ততিকে সম্বোধন করুন, নতুবা আপনাদের তবলিগ কখনো কোনো ফল বহন করবে না। মসজিদ তো নির্মাণ করেছেন, কিন্তু আমি যেভাবে বলেছি যার ফলে যে দায়িত্ব আসে সে দায়িত্ব পালনের চেষ্টা করুন। জাপানি আহমদীদেরকে আমি বলবো যে ধর্ম শিখুন আর নিজেদের ইমান এবং বিশ্বাসে আপনারা উন্নতি করুন। এটি দেখবেন না যে অমুক ব্যক্তি বা অমুক জন্মগত আহমদী কেমন বা পুরনো আহমদী কেমন, যদি সে ধর্মের বিষয়ে দুর্বল হয়ে থাকে তাহলে আপনি তাকে সঠিক পথ দেখানোর কারণ হন। পূর্বেও আমি বেশ কয়েকবার বলেছি যে আল্লাহ তাআলা কারো আত্মীয় নন। যে নেক কাজ করবে, ইবাদতের মান উন্নত করবে, খোদার সাহায্য এবং সমর্থন তার সাথে, তার পক্ষে থাকবে। আল্লাহ তাআলা সকল আহমদীকে তৌফিক দিন, তারা যেন এই মূল বিষয়কে সামনে রেখে জীবন যাপন করতে পারে। এই মস্তিষ্ক সকল আহমদীর ইমানে এবং তার ব্যবহারিক অবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আনয়নকারী হোক। শুধু সাময়িক উৎসাহ উদ্দীপনার বশবর্তী হয়ে মসজিদ নির্মাণকারী যেন আমরা না হই, বরং সত্যিকার অর্থে এর সাথে সম্পৃক্ত দায়িত্ব যেন আমরা পালন করি। মসজিদ সংক্রান্ত কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। মসজিদের মূল আয়তন হলো 1000 বর্গ মিটার, দোতলা বিল্ডিং এটি। এখানে যারা এসেছেন তারা ইতিমধ্যে দেখেছেন পৃথিবীর মানুষকে অবহিত করতে চাই যে এই এলাকার প্রধান সড়কের পাশেই এটি অবস্থিত। এই সড়ক এই এলাকার সকল বড় সড়ককে মিলিত করে। হাইওয়ের এক্সিটের পাশে, বরং দুটো হাইওয়ে এর পাশে রয়েছে, পাশেই রেলওয়ে স্টেশন রয়েছে। স্টেশন থেকে নাগোয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত সরাসরি ট্রেন যাতায়াত করে। অনেক সুযোগ সুবিধা রয়েছে দৃষ্টিকোণ থেকে। মসজিদের নাম বাইতুল আহাদ আমি রেখেছিলাম, হুজুর বলছেন। এখানে বরকতের জন্য কাদিয়ানের মসজিদ মুবারক এবং দারুল মসজিদ ইটও স্থাপন করা হয়েছে। এই বিল্ডিং এর প্রথম তলায় মসজিদের প্রধান হল রয়েছে। 5 শতাধিক যারা এখানে বসাচ্ছেন নামাজি, 5 শতাধিক নামাজির সংকুলান সম্ভব। উপরের তলায় লাজনা হল,
উঠান রয়েছে, সেখানে ত্রিপাল লাগিয়ে কোনো অনুষ্ঠান করা সম্ভব। সম্মিলিতভাবে এটি এলাকাকে যোগ করা হয় 700-800 নামাজির সংকলন সম্ভব। দ্বিতীয় তলায় অফিসেস রয়েছে, লাইব্রেরি আছে, এক ছোট লাজনা হল, মুরব্বী হাউস, অতিথি জন্য কক্ষ। এটি বিল্ডিং ক্রয় করে পরে পরিবর্তন আনা হয়েছে, আর 4 কোণায় এটিকে মসজিদের রূপ দেওয়ার জন্য মিনারও নির্মাণ করা হয়েছে, গম্বুজ বানানো হয়েছে। প্রধান সড়কের পাশে অবস্থিত হওয়ার কারণে মানুষের আকর্ষণের কেন্দ্রেও পরিণত হয়েছে এটি। এই মসজিদ কেবল জাপানেই নয়, বরং সমগ্র উত্তর পূর্ব এশিয়ান দেশ, চীন, কোরিয়া, হংকং, তাইওয়ান জামাতের প্রথম মসজিদ। আল্লাহ তাআলা অন্য স্থানে পথ উন্মোচনের কারণ করুন, সেখানেও জামাতের জন্য উন্নতি হয়, মসজিদ নির্মাণের সুযোগ সৃষ্টি হয়। আমি যেভাবে বলেছি, এই বিল্ডিং ক্রয় করে এটিকে মসজিদের রূপ দেওয়া হয়েছে। 2013 সনে বিল্ডিং ক্রয় করা হয়েছিল জুন মাসে। এর ক্রয় এবং নির্মাণ ইত্যাদির পিছনে প্রায় 13,78,00,000 খরচ হয়েছে, প্রায় $12 লক্ষ দাঁড়ায়। এর প্রায় অর্ধেকের কিছু কম কেন্দ্রীয় গ্রান্ট ছিল, বাকি কেন্দ্রীয় সাহায্য ছিল, বাকি এখানকার ছোট জামাতের সদস্যরা অসাধারণ কোরবানি করে মসজিদ নির্মাণে ভূমিকা রেখেছেন। আল্লাহ তাআলা তাদের সবাইকে পুরস্কৃত করুন। মসজিদ এর জন্য যখন এই জায়গা ক্রয় করা হয়, প্রথম দিকে ধারণা ছিল যে সহজেই নির্মাণের অনুমতি পাওয়া যাবে, কিন্তু এরপর এমন একটি সময় আসে তখন বড় কঠিন মনে হচ্ছিল যে নির্মাণের অনুমতি পাওয়া যাবে। জামাতের নামে রেজিস্ট্রেশন এবং মসজিদ হিসাবে ব্যবহার করা বড় কঠিন মনে হচ্ছিল। একবার আইনবিদেরা মসজিদ কমিটিকে পরামর্শ দেয় যে এই কাজ খুবই কঠিন মনে হয়, জামাতের রেজিস্টার্ড না হওয়ার কারণে জামাতের নামে ট্রান্সফার এবং অন্যান্য সমস্যা দেখা দিতে পারে, তাই এই চুক্তি থেকে সরে আসাই যুক্তিযুক্ত হবে, তাদের পরামর্শ ছিল। কিন্তু আল্লাহ তাআলা পথের এই সমস্ত প্রতিবন্ধকতা দূরীভূত করেন। স্থানীয় লোকদের পক্ষ থেকে সমস্যা বা আপত্তি দেখা দেওয়ার আশঙ্কা ছিল, কারণ এটি ছোট একটি শহর, এই শহরে এটি প্রথম মসজিদ। কিন্তু স্থানীয় লোকদের সাথে যখন মিটিং করা হয়, আল্লাহ তাআলা এমনভাবে তাদের বক্ষ এবং হৃদয় উন্মোচিত করেন যে তারা তাৎক্ষণিকভাবে সম্মতি দেন। তাদের অনেকে এখন এখানে উপস্থিত আছেন, বসে থাকবেন। এইসব কথা স্থানীয়ভাবে বসবাসকারী আহমদীদের জন্য ঈমান এবং বিশ্বাসে দৃঢ়তার কারণ হওয়া উচিত। আমি আবার বলবো যে এদের নিজের দায়িত্ব পালনের প্রতি মনোযোগী হওয়া উচিত আহমদীদের। কতক বড় বড় আর্থিক কোরবানির ঘটনাও ঘটেছে মসজিদ নির্মাণের জন্য যখন তাহরিক করা হয় আর্থিক কোরবানির। চাঁদা সংগ্রহকারী বা সেক্রেটারি মাল যিনি তাহরিক করেছেন, তাই সে ব্যক্তিকে এই আহমদী সাথে নিয়ে যান, বলেন আমার সাথে ঘরে চলুন, যা আছে আমি পেশ করছি। তার স্ত্রী হলেন জাপানি। তিনি যখন ঘরে যান, চাঁদার কথা বলেন, তার স্ত্রী বিভিন্ন বক্সেস এনে সামনে রেখে দেন, বাক্স এনে সামনে রেখে দেন। সেগুলো থেকে যখন টাকা বের করা হয় বা যখন গোনা হয়, সবকিছু মোট $10,000 মূল্যমানের ছিল। অনুরূপভাবে জাপানের প্রেসিডেন্ট সাহেব এটিও লিখেছেন,
কোন কোন বন্ধুর অবস্থা সম্পর্কে আমরা জানতাম যে তারা খুব একটা সচ্ছল নন, কিন্তু নিজেদের ব্যয় সংকোচন করে খোদার গৃহ নির্মাণের জন্য তারা ত্যাগ শিকারের সৌভাগ্য লাভ করেছেন। জাপান যেই মোট টাকা দেয়া ছিল তাতে $2.5 লক্ষ ঘাটতি ছিল, কিন্তু বন্ধুরা অসাধারণ ত্যাগ স্বীকার করে এই টাকা আদায় করেছেন বা প্রদান করেছেন। যারা পূর্বে দিয়েছিলেন তারাও পুনরায় পুরো চেষ্টা করেন, যা কিছু তাদের ছিল পুরোটাই উপস্থাপন করেন। আর এভাবে প্রায় $7 লক্ষ একত্রিত হয়। এক যুবক ছাত্র পার্ট টাইম বা খণ্ডকালীন চাকরি করেন, 80,000 ইয়েন বেতন পান। তা থেকে প্রত্যেক মাসে 50,000 ইয়েন মসজিদের জন্য এখন পর্যন্ত দেওয়ার সৌভাগ্য পাচ্ছিলেন বা রিপোর্ট দেয়া পর্যন্ত সেই চাঁদা দিচ্ছিলেন। আহমদের শিশুরা অনেক ত্যাগ স্বীকার করেন, জেব খরচ পকেট খরচের সাশ্রয় করে তারা চাঁদা দেন। শিশুদের মাঝে সবচেয়ে বড় কোরবানি করেছেন এক মেয়ে। বিভিন্ন মুদ্রার আকারে বিভিন্ন সময়ে যেই উপহার তিনি পেতেন বড়দের পক্ষ থেকে, সেই মোট টাকা যা তিনি একত্রিত করেছেন $9,000 মতো ছিল মোট অঙ্ক যা তিনি পেশ করেছেন। আহমদী মহিলারা অসাধারণ ত্যাগ স্বীকার করেছেন, নিজেদের গয়না পেশ করেছেন। এক ভদ্র মহিলা 24টি চুড়ি দিয়ে দিয়েছেন মসজিদ নির্মাণের জন্য। আরেকজন ভদ্র মহিলা ভদ্রমহিলার কথা হুজুর বলছেন। তার গয়না যা মায়ের পক্ষ থেকে পেয়েছেন তা মসজিদ নির্মাণের জন্য জামাতের হাতে তুলে দিয়েছেন। এক ভদ্রমহিলা যিনি পাকিস্তান থেকে এসেছেন, তার গয়নার নতুন সেট মসজিদের জন্য দিয়ে দিয়েছেন, যা জানুয়ারি মাসেই তার মেয়ের বিয়ের জন্য ক্রয় করেছিলেন। আল্লাহ তাআলা সকল কোরবানিকারীদের নিজ নিধান থেকে অসাধারণ দানে ভূষিত করুন, তাদের ধন এবং জনসম্পদে বরকত দেন, তাদের ইমান এবং বিশ্বাসে উত্তরোত্তর দৃঢ়তা দান করুন। তাদের সবাইকে মসজিদের সুবাদে যে দায়িত্ব কাঁধে আসে সে দায়িত্ব পালনের তৌফিক দেন। এই মসজিদ তাদের ইবাদতের মান উন্নয়নের পাশাপাশি পারস্পরিক ভালোবাসার মান উন্নয়নের কারণ হোক। এই ভালোবাসার দৃষ্টান্ত দেখে যেন অন্যদের এদিকে মনোযোগ আকৃষ্ট হয়। আহমদী প্রতিবেশীরাও অনেক বড় ভালোবাসা এবং আন্তরিকতার পরিচয় দিয়েছেন। একজন জাপানি বন্ধু যখন জানতে পারলেন যে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বহির্বিশ্ব থেকে ব্যাপক হারে মেহমানরা আসতে যাচ্ছেন, তিনি তার অনেক বড় 3 তলা ঘর জামাতের হাতে তুলে দেন যে অতিথিদের এখানে থাকার ব্যবস্থা করুন। এছাড়া মসজিদের প্রতিবেশীরা যখন জানতে পারেন যেখানে মসজিদের উদ্বোধনের জন্য বহু মেহমান আসার প্রত্যাশা রয়েছে, তারা পার্কিং এর জন্য জায়গা দিয়ে দেন, কার পার্ক করার জন্য। সচরাচর জাপানিরা কোনো বিল্ডিং এর উদ্বোধন উপলক্ষে বিল্ডিংকে খুবই মূল্যবান ফুলে সাজিয়ে থাকে। দুজন জাপানি বন্ধু যখন জানতে পারেন যে জাপানের জামাতে আহমদের মসজিদের উদ্বোধন হচ্ছে, তারা বলেন যে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে তারা মসজিদকে ফুল দ্বারা সাজাতে চান। তো এই উপলক্ষে তারা পুরোপুরি স্বতঃস্ফূর্ততার সাথে সাহায্য করেন। মসজিদের রেজিস্ট্রেশনের কাজে আহমদী মুসলমান উকিলের কথা বলতে চাই, অনেক কাজ করেছেন তিনি। আইনি সহায়তা প্রদান তিনি অব্যাহত রাখেন। আকিও নজিমা সাহেব তার নাম। নিঃস্বার্থভাবে তিনি সাহায্য করেন। তার কাজের ফি অন্ততপক্ষে $20,000 দাঁড়ায়, কিন্তু তিনি বলেন যে জাপানের উপর জামাত আহমদের অনেক বড় অনুগ্রহ রয়েছে। তার
বিনিময় স্বরূপ কোনো ফি না নিয়ে আমি এই বিনামূল্যে কাজ করব। পত্র পত্রিকা এবং প্রচার মাধ্যমেও এর খবর এসেছে, যেভাবে প্রথম দিকে বলেছি। ব্যাপক হারে উল্লেখ করেছে সমস্ত বড় বড় পত্রিকা এবং প্রসিদ্ধ টেলিভিশন চ্যানেলে এর উল্লেখ করা হয়েছে। 11 নভেম্বরে মসজিদ নির্মাণের কাজ সমাপ্ত হওয়ার কথা উল্লেখ করতে গিয়ে দেশের দ্বিতীয় বড় পত্রিকায় রিপোর্ট ছেপেছে। শান্তি এবং ভালোবাসা যে সমস্ত মুসলমানদের ইমানের অঙ্গ, অর্থাৎ জামাতে আহমদিয়া জাপানের মসজিদ এবং কমিউনিটি সেন্টার আইজি প্রিফেকচারের ত্রিশীমা শহরে নির্মিত হয়েছে, অর্থাৎ স্থানীয় গভর্নমেন্টের এলাকা পাশে ছোট বড় মিনার সম্বলিত মসজিদ। আবার লিখেছে 500-এর কাছাকাছি নামাজির সংকুলান সম্ভব এখানে। আরো লিখেছে যে শান্তি এবং ভালোবাসার প্রচার, সমাজের সাথে মেলামেশা মাধ্যমে অনুষ্ঠান করা জামাতে আহমদিয়া স্বতন্ত্র বৈশ্ব জাপানে বেশিরভাগ পাকিস্তানি এবং অন্য 15টি জাতি গোষ্ঠীর সমন্বয়ে এই জামাতের সদস্যের সংখ্যা 200-এর মতো। এই জামাত স্বেচ্ছাসেবামূলক কাজে অংশ নেয়। কোবিতে যে ভূমিকম্প এসেছে আর পরে উত্তর জাপানে যে ভূমিকম্প এসেছে, এছাড়াও এই বছরের বন্যার সময় বন্যা কবলিতদের খাবার ইত্যাদি সরবরাহ করে সেবামূলক কাজে অবদান রেখেছে। সুতরাং এই হলো জামাতে আহমদিয়ার অন্যদের উপর প্রভাব, অর্থাৎ শান্তিপ্রিয়, শান্তির বিস্তারকারী, ইসলামের প্রতিনিধিত্বকারী জামাত। এরা মানব সেবামূলক কাজ করে থাকে। এটিকে ধরে রাখা, প্রতিষ্ঠিত রাখার গণ্ডিকে প্রসারিত করার চেষ্টা করার এখানে বসবাসকারী প্রতিটি আহমদের দায়িত্ব। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন। এই বাস্তবতা বা এই সত্য যেন এই সত্যের যেন সব আহমদী প্রসার এবং প্রচারকারী হয়, যে ইসলাম প্রেম, প্রীতি, ভালোবাসা এবং শান্তির ধর্ম, আর আমাদের মসজিদ হলো এই সব কিছুর প্রতীক। যেন এই জাতির ভেতর ইসলামের সত্যিকার বাণী প্রচারের পথ উত্তরোত্তর সুপ্রশস্ত সুপ্রসারিত হয়। এই জাতীয় যেন সেই সমস্ত সৌভাগ্যবান মানুষের অন্তর্ভুক্ত হয় যারা নিজেদের স্রষ্টাকে চিনবে এবং মানব দরদি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বুঝবে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم
وادعوه يستجب لكم ولذكر الله أكبر